রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী। এ নিয়ে কালক্ষেপণ করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের প্রতি বেশি চাপ দিলে স্বৈরাচারের পতনের সুফল বঞ্চিত হওয়ার শঙ্কা তৈরি হবে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যৌক্তিক সময়টা নির্ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকারকে যদি এ রাষ্ট্র সংস্কারের প্রাথমিক কাজগুলি করবার জন্য সুযোগ দেওয়া না হয়, তাহলে কিন্তু আমরা মনে করি যে জাতীয় নির্বাচনের তৈরির যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটা সুন্দর করে আমাদের ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার সুফল পেতে কিন্তু আমাদেরকে কষ্ট হতে পারে। আমি মনে করি আমাদের মুক্তির আন্দোলন এখনও শেষ হয়নি। আমাদের মুক্তির আন্দোলন তখনই শেষ হবে যারা আমি আর ডামির নির্বাচন করেছে, যারা দিনের ভোট রাতে দিয়েছে, যারা নাবালক শিশুকে দিয়ে ভোট দিয়েছে, যারা জাল ভোট দিয়েছে, যারা বারবার একজন মানুষকে ঘুরিয়ে ভোট দিয়েছে, সেই ভোটের জন্য, সেই দুর্নীতি করে ভোট আদায় করবার জন্য যারা ব্যবস্থা গ্রহণ করেছে, সেই ব্যক্তিদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর আগ পর্যন্ত আমি মনে করি আমাদের মুক্তির আন্দোলন শেষ হবে না। আপনি যত বিলম্বিত করবেন নির্বাচন, সত্য কথা বলছি, তাইলে কিন্তু সংকট তৈরি হবে। কারণ ওই সরকারে রাজনৈতিক প্রতিনিধিত্ব নেই। রাজনৈতিক প্রতিনিধিত্ব না থাকার কারণে সরকার দুর্বল হচ্ছে। এই সরকারকে সবল করতে হইলে রাজনীতি লাগবে। এমন কোনো সেক্টরের মানুষ নাই, শ্রমিক থেকে শুরু করে সবাই পরিবর্তন চেয়েছে বলেই পরিবর্তনটা হয়েছে। পরিবর্তন ধরে রাখার দায়িত্ব আমাদের সবার। এখন যদি আমরা আমাদের ভুলে যদি আবার আমাদের হাত পা বাঁধা হয়ে যায়, মুখ বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কাকে দায়ী করবেন? দিনের শেষে কিন্তু আমরাই।